কোরআনটা মুজিজা হলো কিভাবে? কোরআন মুজিজা হলো এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করে মক্কার ভূমিতে যখন আসে, সেই মক্কায় যদিও তারা অশিক্ষিত ইলিটারেট পার্সন ছিল, কিন্তু তাদের মধ্যে জন্মগতভাবে স্বভাবগতভাবেই কবি সাহিত্য রচনার, কবি সাহিত্য চর্চার একটা মানসিকতা এবং এনভায়রনমেন্ট তাদের ভেতরে ছিল। আমি যেহেতু আরবি ভাষা সাহিত্যের ছাত্র, এজন্য আমি আমাদের বিভিন্ন কোর্সে এগুলো পড়েছি এবং দেখেছি যে তারা সে সময়ে তারা কোনো স্কুল, বিশ্ববিদ্যালয়, ব্যক্তি কোথাও এভাবে কোনো আনুষ্ঠানিক পড়াশোনা করে নাই। তারপরও তাদের মুখে বলা যে কবিতা, মুখে বলা যে বক্তব্য এবং যে লেখাগুলো পাওয়া যায়, সেগুলো পড়তে আমাদের দাঁত ভেঙে যায়। এতটাই শক্তপোক্ত এবং কঠিন এবং মজবুত শব্দে, বাক্যের গঠনে সেগুলো লেখা। তো স্বভাবগতভাবেই আরবের ভূমিতে এই কবি সাহিত্যের একটা চর্চা ছিল। যেহেতু নবীজিকে আরবের ভূমিতে আল্লাহ প্রেরণ করবেন, একটা পৃথিবীর মধ্যস্থল, যেখানে আপনি মানচিত্রে একটা, আমাদের এখন যে মানচিত্রটা পাওয়া যায় বিভিন্ন দেয়ালে টাঙানো থাকে, আপনি দেখবেন যে মক্কা মুকাররমা যেখানে অবস্থিত, আপনি সেখানে একটা আঙ্গুল দিলে দেখবেন যে পৃথিবীর ঠিক একবারে মাঝ বরাবর পড়ে গেছে। ওখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার দূরত্বটা সমান, এপাশে ওপাশে, এপাশে এপাশে সমান, একবারে মাঝ বরাবর। যেন আমাদের এই ইসলামটাকে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়াটা সহজ হয়, কোনো একটা কর্নারে না হয়, যেন মধ্যবর্তীতে হয়। এজন্য আল্লাহর হাবিবকে যখন মক্কার ভূমিতে প্রেরণ করার চিন্তা করলেন শেষ নবীকে, তখন আল্লাহর তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওই জায়গায় যে বিষয়টির চর্চা হয় সেটির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি তার নবীকে প্রেরণ করবেন। তো যেহেতু সেখানে কবি সাহিত্যের চর্চা হইতো, সাহিত্য রচনা, স্বভাব কবি সেখানে তৈরি হইতো, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কিতাব এবং জীবন বিধান দিলেন, এটা এমনভাবে, এমন শব্দে, বাক্যে, রচনায়, গ্রন্থনায় এমনভাবে দিলেন যে সে সময় আরবের অধিবাসী যারা ছিল তারা কোরআন যখনই শুনত তখনই তারা অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়।